গল্পটা শুরু হয় ইউলি নামের এক ছোট্ট মেয়েকে দিয়ে। সে তার বাবা মায়ের সাথে বেশ আনন্দেই রাতের খাবার খাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। দেখে মনে হচ্ছিল যেন কোনো এক অশুভ শক্তি তাকে ভর করেছে। মায়ের ঘাড়টা অদ্ভুতভাবে শক্ত হয়ে গেল, আর চামড়া ছিঁড়ে ভিতর থেকে নখ বেরিয়ে আসতে লাগল। চোখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইউলি চিৎকার করে উঠল। তার বাবা মেয়েকে এই বিভীষিকা থেকে বাঁচাতে দ্রুত তাকে পাশের ঘরে নিয়ে তারা বন্ধ করে দিলেন। বন্ধ ঘরের ভেতর থেকে ইউলি শুধু তার বাবার করুণ আর্তনাদ শুনতে পাচ্ছিল। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে ভাঙা দরজার ফাঁক দিয়ে তাকাতেই মায়ের সেই বিকৃত ভয়ঙ্কর মুখটা ধপ করে তার সামনে ভেসে উঠল। ভয়ে জ্ঞান হারাল ইউলি। পরদিন সকালে পুলিশ এসে তাকে উদ্ধার করল। জ্ঞান ফেরার পর সে জানতে পারল এক মর্মান্তিক সত্য। সেই রাতেই তার বাবা এবং মা দুজনেই মারা গেছেন। সে এখন এই পৃথিবীতে সম্পূর্ণ একা। ইউলি যখন শোকের সাগরে ভাসছে, ঠিক তখনই আবার নামের এক মহিলা এসে দাবি করলেন যে তিনি তার বাবার স্ত্রী। খোঁজ নিয়ে জানা গেল কথাটা সত্য। ইউলি অবাক হয়ে জানল যে তার বাবার গোপনে আরেকটি সংসার ছিল। এখন আর কেউ নেই বলে বাধ্য হয়ে সৎমায়ের সাথেই তাকে থাকতে হল। ২০ বছর পর ইউলি এখন ওই বাড়িতেই থাকে, তবে পরিবারের সদস্য হিসেবে নয়, একজন সামান্য কাজের লোক হিসেবে। সৎমা আবার এখন বৃদ্ধ, হুইল চেয়ারে বন্দী। সংসারের গিন্নি এখন তার মেয়ে লারাস। লারাস বিবাহিত, তার ২ সন্তান। বড় মেয়ে টিকা মাদ্রাসায় পড়ে। একদিন কোরআন শিক্ষার সময় টিকা ২টি বই সম্পর্কে জানতে পারল, সিজ্জিন এবং ইল্লিইন। শিক্ষক বোঝালেন, সিজ্জিনে পাপীদের আমলনামা লেখা হয়, আর ইল্লিইনে থাকে পুণ্যবানদের হিসাব। দৃশ্যপট ঘুরে যায় লারাসের ছেলের দিকে। সে তার নানির অর্থাৎ আবারের ঘরে বসে উইজা বোর্ড নিয়ে খেলছে, যা দিয়ে আত্মাদের সাথে যোগাযোগ করা যায়। সে খেলায় মগ্ন। এমন সময় দরজা খুলে কেউ ঢুকল। সে ভাবল কোনো আত্মা এসেছে, কিন্তু আসলে ওটা ছিল ইউলি। টিকাও সেখানে এলো। ইউলি ছেলেটাকে এসব খেলতে বারণ করল, কিন্তু ছেলেটা মৃতদের সাথে কথা বলার জন্য পাগল। সে ইউলিকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো মৃতদের সাথে কথা বলতে চেয়েছ? ইউলি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আমার বাবা মা যখন মারা গেল তখন খুব ইচ্ছে হতো তাদের সাথে কথা বলি। এ কথা কানে যেতেই বৃদ্ধা আবার রাগে ফেটে পড়লেন। হুইলচেয়ার থেকে কোনো মতে উঠেই ইউলিকে খামচে টুরলেন। ঝাঁকুনি দিয়ে বললেন, তোর বাবা মায়ের সাথে যা হয়েছে তা তাদের পাপের শাস্তি ছিল, ওটাই তাদের প্রাপ্য। বলতে বলতেই তার শরীর খারাপ হতে লাগল। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, আর সেই রক্ত ছিটকে লাগল ইউলির মুখে। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই তিনি মারা গেলেন। জানাজার সময় লারাস তার মায়ের জন্য কাঁদছে। ইউলির মনে হল, যাই হোক, ইনি তো পরিবারেরই একজন ছিলেন। কিন্তু লাশের কাছে যেতেই তার মনে পড়ে গেল বছরের পর বছর ধরে করা অত্যাচারের কথা। হঠাৎ তার মনে হল লাশটা যেন চোখ খুলে তাকে বলছে, তুই মরে যা। ভয়ে চিৎকার করে উঠল ইউলি। লারাস এই দৃশ্যে ভীষণ রেগে গেল। মায়ের জানাজায় ঝামেলা করার জন্য সবার সামনে ইউলিকে কষিয়ে এক থাপ্পড় মারল। দিন কাটতে লাগল। ইউলি এখন লারাসের দোকানে কাজ করে। একদিন ধারের টাকা ফেরত দিতে গেলে লারাস উল্টো তাকে চোর অপবাদ দিল। কোনো কথা না শুনেই সবার সামনে তাকে চড় মারল এবং জঘন্য ভাষায় তার চরিত্র নিয়ে অপমান করল। এই অপমান আর সইতে পারল না ইউলি। বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ক্ষোভ এবার প্রতিশোধের আগুনে রূপ নিল। সে ঠিক করল, এর একটা বিহিত করতেই হবে। সহকর্মী ইয়ানোকে নিয়ে সে গেল এক তান্ত্রিকের কাছে। রাগে কেঁপে তেপে লারাসের পরিবারের একটা ছবি দেখিয়ে বলল, আমি এই পুরো পরিবারটাকে ধ্বংস করতে চাই। তান্ত্রিক বাঁকা হেসে জিজ্ঞেস করল, ঠিক যেমনটা বুড়ির সাথে করেছিস? বোঝা গেল আবারের মৃত্যু স্বাভাবিক ছিল না, ওটাও ছিল ইউলির কালো জাদুর প্রভাব। তান্ত্রিক তার পূজা শুরু করল। মন্ত্র পড়তে পড়তে পরিবারের ছবিটা পুড়িয়ে সেই জ্বলন্ত ছাই ইউলির হাতের মুঠোয় চেপে ধরল। হাত পুড়ে যাচ্ছে, তবু ইউলি নড়ল না। তান্ত্রিক বলল, জাদু এখন তোর হাতে, কিন্তু কাজটা সহজ নয়। এই জাদুর জন্য একটা তাজা লাশ লাগবে। ইউলি ঠান্ডা গলায় বলল, চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। সে রাতেই ইউলি তার সহকর্মীকে নিয়ে কবরস্থানে গেল এবং সৎমা আবারের লাশ কবর খুঁড়ে বের করে নিয়ে এলো। লাশটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক ইয়ানোকে সরিয়ে দিল। ইউলিকে একটা কালো মুরগি দিয়ে বলল, ওটা জবাই করে রক্ত জমা করতে। ইউলি নির্দেশ পালন করল। তান্ত্রিক সেই রক্ত ঢালল একটি কাঁটা ছাগলের মাথা, কিছু লোম আর কালো মহিষের চামড়ার ওপর। এরপর কাগজে যাদের ক্ষতি করা হবে তাদের নাম লিখে সেই রক্তে ডোবাল। মন্ত্র পড়তে পড়তে সেই মিশ্রণ লাশের গায়ে মাখানো হল। হঠাৎ মরা লাশটা মুখ হাঁ করল। ইউলি সেই নাম লেখা কাগজটা চামড়ায় মুড়িয়ে লাশের মুখের ভেতর ঢুকিয়ে দিল।
তান্ত্রিক ইউলিকে সাবধান করে দিল, লাশ পচে গলে যাওয়ার আগেই তোর কাজ শেষ করতে হবে। যদি তুই ব্যর্থ হোস আর লাশ পচে যায় তাহলে এই জাদুর ভয়ঙ্কর অভিশাপ উল্টো তোর ওপরই পড়বে। এদিকে বাড়িতে টিকা নামাজ পড়ছিল। হঠাৎ জানালার বাইরে আগুনের গোলা দেখা গেল। জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল এবং এক ভয়ঙ্কর প্রাণী তার ঘরে ঢুকে পড়ল। নামাজের মধ্যেই টিকা তার মৃত দাদির গলার স্বর শুনতে পেল। ভয়ে কুঁকড়ে গেল টিকা। ঠিক তখনই ইউলি এসে তাকে শান্ত করে ঘুম পাড়াল। টিকা খুব ভয় পেয়েছিল, কিন্তু সে জানত না যে তার ভাইয়ের সাথেও ঠিক একই রকম সব অদ্ভুত আর ভুতুরে ঘটনা শুরু হয়ে গেছে। তারা লারাসকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই বাড়িতে প্রেতাত্মার উপদ্রব আছে, কিন্তু লারাস কিছুতেই তাদের কথা শুনতে চায় না। হঠাৎ টিকার ভাই বলে ওঠে, আমি উইজা বোর্ড ব্যবহার করেছি আর দাদি আমার সাথে কথা বলেছেন, এমনকি তিনি নিজের হাতে বোর্ডটা নাড়িয়েও দিয়েছেন। এ কথা শুনে টিকা একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত তার শিক্ষকের পরামর্শ নিতে যায়। শিক্ষক তাকে বুঝিয়ে বলেন, মৃত মানুষ কখনো এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। যদি তোমরা কোনো মৃত ব্যক্তিকে দেখতে পাও তবে জানবে সেটা তাদের আত্মা নয়, বরং কোনো শয়তান বা জিন তাদের রূপ ধারণ করে এসেছে। সেই রাতে সবাই যখন মেলায় আনন্দ করতে ব্যস্ত, তখন ইউলি গোপনে তার জাদুটোনা চালিয়ে যায়। সে একটি নাম লেখে, সেটাকে চামড়া দিয়ে মুড়িয়ে নেয়, তারপর আবেরের শরীর থেকে এক টুকরো মাংস কেটে তার ভেতরে ঢুকিয়ে দেয় এবং পেরেক ঠুকে সেটাকে বন্ধ করে দেয়। এদিকে বাচ্চাটি তখনও সেই উইজা বোর্ড নিয়ে খেলছিল। হঠাৎ বোর্ডে একটা বার্তা ভেসে ওঠে, দাদির কাছে চলে এসো। ভয়ে সে শিউরে ওঠে। ঠিক তখনই একটা পোকা তার কানের ভেতর ঢুকে পড়ে আর সে যন্ত্রণায় ছটপট করতে থাকে। তার বোন টিকা চিৎকার শুনে ছুটে আসে। দরজাটা কিছুতেই খুলছিল না, কিন্তু সে গায়ের জোরে দরজা ভেঙে ভেতরে ঢুকে। কিন্তু হায়, সে দেখে তার ভাই সেই বোর্ডটা দিয়েই নিজের মাথায় আঘাত করছে। তারপর একটি ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিজের গলা কেটে ফেলে আর সাথে সাথেই তার মৃত্যু হয়। শেষকৃত্যের সময় যে ছেলেটি ইউলিকে সাহায্য করেছিল সে তাকে চেপে ধরে জিজ্ঞেস করে, এসব কি সেই তান্ত্রিকের কাজ? সেই কি এসব করছে? ইউলি তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, না, এরা কেবল নিজেদের পাপের শাস্তি ভোগ করছে। কান্নায় ভেঙে পড়া টিকা আবারও তার শিক্ষকের কাছে ছুটে যায়। শিক্ষক তাকে পরামর্শ দেন মধ্যরাতে শান্তির জন্য প্রার্থনা করতে। সেই রাতে যখন সে প্রার্থনা করছিল, হঠাৎ অন্য একটি কণ্ঠ ফিসফিস করে বলে ওঠে, আমিন। অথচ ঘরে সে সম্পূর্ণ একা। ভয়ে তার রক্ত হিম হয়ে যায়। পরদিন ইউলি লারাসের স্বামীর উপর নজর দেয়। সে ইচ্ছে করে নিজের আঙুল কামড়ে ক্ষতের সৃষ্টি করে, যাতে তার সহানুভূতি পাওয়া যায়। এবার লোকটিও যেন তার ইশারা বুঝতে পারে। যখন লারাস ইউলিকে বকাবকি করে, তখন তার স্বামী উল্টো লারাসের ওপর রেগে যায় আর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। স্বামী চিৎকার করে বলে, তুমি সবসময় ইউলিকে কেন বকাবকি করো? অবাক হয়ে লারাস পাল্টা প্রশ্ন করে, তুমি কেন ওর পক্ষ নিচ্ছ? তোমার মাথায় সারাক্ষণ ইউলি কেন ঘুরছে? ও কি তোমার উপর কোনো জাদুটোনা করেছে? এ কথা শুনে সে রাগে গটগট করে বেরিয়ে যায়। সেই রাতে ইউলি আবার তার কাছে আসে এবং তাকে ভুলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। ওদিকে লারাস বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোন ধরে না। ইউলি তাকে পুরোপুরি নিজের জালে জড়িয়ে ফেলে। এরপর ইউলি তাকে অনুরোধ করে লারাসকে ছেড়ে তার কাছে চলে আসতে, কিন্তু সে সরাসরি প্রত্যাখ্যান করে এবং ইউলির চরিত্র নিয়ে অপমানজনক কথা বলে। এতে ইউলি প্রচণ্ড রেগে যায়। যখন সে চলে যাচ্ছিল, ইউলি ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আড়াল থেকে টিকাই পুরো ঘটনা দেখে ফেলে এবং সব বুঝতে পারে। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইউলি লারাসের স্বামীর উপর জাদুটোনা শুরু করে। সে তার নাম লিখে লাশের ভেতর ঢুকিয়ে দেয়। সাথে সাথেই লোকটি তীব্র ব্যথা অনুভব করে এবং বাথরুমে গিয়ে রক্ত বমি করতে শুরু করে। হঠাৎ একটি পোকা তার চোখের ভেতর দিয়ে ঢুকে নাকের দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে অন্য চোখের দিকে যেতে থাকে। সে চামড়ার নিচে পোকাটির নড়াচড়া অনুভব করতে পারছিল। সেটা বের করার চেষ্টায় ভুলবশত সে নিজের চোখই উপড়ে ফেলে। যন্ত্রণায় কাতর হয়ে সে আবেরের মতো দেখতে একটি ছায়া দেখতে পায়। ভয়ে পিছিয়ে যেতেই সে পা পিছলে পড়ে যায় এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শব্দ শুনে লারাস বাথরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তা ভেতর থেকে বন্ধ ছিল। এই মৃত্যু পুরো পরিবারকে ভেঙে চুরমার করে দেয়। এদিকে ইয়ানো বুঝতে পারে এসবের পেছনে ইউলির হাত আছে। সে ইউলিকে গিয়ে বলে, আমি তোমার অপরাধের দায় নেব না। এতে ক্ষিপ্ত হয়ে ইউলি তাকেও সেই একই কালো জাদুর লক্ষ্যবস্তু বানায়। জাদু কাজ করতে শুরু করে। ইয়ানো যতবারই দোকান বন্ধ করতে যায়, শাটার একা একাই খুলে যায়। ভয়ে দোকানের ভেতর ঢুকতেই সে অন্যদের মতো সেই ভয়ঙ্কর শয়তানটিকে দেখতে পায়। সে যান বাঁচিয়ে শাটারের নিচ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ভারী শাটারটি সজোরে নিচে নেমে আসে এবং তার মাথা চূর্ণ বিচূর্ণ করে তাকে হত্যা করে। ইউলি অনেককে হত্যা করেছে, কিন্তু যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে এখনও মারা হয়নি। এবার সে লারাসকে লক্ষ্য করে। যখন সে জাদু শুরু করে, দৃশ্যটি টিকার দিকে ঘুরে যায়। টিকার ঘরের ছাদ ধসে পড়ে, বাতিগুলো নিভে আবার জ্বলতে থাকে। আতঙ্কিত হয়ে টিকা তার মায়ের ঘরে যায় আর সেখানে গিয়ে সে শিউরে ওঠে।
ওঠে। তার মাকে দেখতে একেবারে দানবের মতো লাগছে। ইউলির পাঠানো প্রেতাত্মা তাকে পুরোপুরি দখল করে নিয়েছে। লারাস ইউলিকে দেখতে পায় এবং চিৎকার করে বলে, তুই আজ মরবি। টিকা নিজেকে একটা ঘরে বন্দি করে তার শিক্ষককে ফোন করে। শিক্ষক নির্দেশ দেন লারাসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে। এই হইহইয়ের মধ্যে টিকা খেয়াল করে ইউলি অদ্ভুত আচরণ করছে এবং অন্ধকারের দিকে মিলিয়ে যাচ্ছে। সে গোপনে ইউলির পিছু নেয়। ইউলি যখন তার কাজে ব্যস্ত, টিকা আড়াল থেকে সব দেখে ফেলে এবং বুঝতে পারে ইউলি কালো জাদু এবং তাদের দাদির লাশ ব্যবহার করছে। টিকা সাথে সাথেই তার সামনে গিয়ে দাঁড়ায় আর ইউলিও অকপটে সব স্বীকার করে নেয়। নিজের কাজের সাফাই গিয়ে ইউলি প্রশ্ন করে, তুমি কি ভাবছো আমি ভুল করছি? না, অন্যায় তো আমার সাথে হয়েছে। তোমার দাদি আমার চোখের সামনে কালো জাদু দিয়ে আমার বাবা মাকে হত্যা করেছিল। বছরের পর বছর তারা আমাকে নির্যাতন করেছে। এখন সবাইকে তার মূল্য দিতে হবে। কথা বলেই ইউলি চলে যায়। দৃশ্যটি আবার লারাসের ঘরে ফেরে, যেখানে শিক্ষক তাকে ঝাড়ুপোক করছেন। ওদিকে ইউলি তার জাদু শেষ করার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু যতবারই সে লাশের গায়ে নাম সেলাই করতে যাচ্ছে ততবারই সেলাই ছিঁড়ে যাচ্ছে আর সে বারবার আঘাত পাচ্ছে। শিক্ষকের ঝাড়ফুঁকের কারণে ইউলির কালো জাদু দুর্বল হয়ে পড়ছিল। আবেরের লাশ দ্রুত পচে গলে যেতে শুরু করে। তান্ত্রিক তাকে আগেই সাবধান করেছিল যে লাশ পচে যাওয়ার আগেই আচার শেষ করতে হবে, কিন্তু এখন তার জাদু ব্যর্থ হয়েছে। যেমনটা বলা হয়েছিল, সেই কালো জাদু এখন উল্টো ইউলিকেই গ্রাস করতে শুরু করে। তার হাতের আঙুলগুলো দুমড়ে মুচড়ে যায়। সে রক্ত বমি করতে থাকে। যে অশুভ আত্মাদের সে ডেকে এনেছিল তারাই এখন তার বিরুদ্ধে চলে যায় এবং লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে। এদিকে লারাসের মুখ দিয়ে কালো রক্ত আর পোকা বেরোতে থাকে। পোকাগুলো চারিপাশে ছড়িয়ে পড়ে এবং তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে টিকার কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে বহু বছর আগে সে আর তার মা মিলে ইউলির বাবা মায়ের সাথে যে অন্যায় করেছিল, এই ভয়াবহ ট্র্যাজেডি তারই ফল। সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছে, কিন্তু তার পরিবারকে অনেক মূল্য দিতে হলো। মেয়ের কাছে ক্ষমা চাইতে চাইতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় লারাসের শেষকৃত্য। পৃথিবীতে এখন টিকা সম্পূর্ণ একা। সে মৃতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে এবং একা বেঁচে থাকার সাহস চায় সৃষ্টিকর্তার কাছে। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে।